আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে প্রথম কোরআন শিক্ষার ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কোরআন শিক্ষার প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা সবাই মনোযোগের সহিত শ্রবণ করব এবং শেখার উদ্দেশ্যে কানকে সজাগ ও দিলকে সজাগ রাখবো ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পবিত্র কোরআন যদি আমরা কেউ শিখতে চাই তাহলে অবশ্যই আমাদের কোরআন শরীফ শিখার যে নিয়মগুলো আছে ওগুলো আমাদেরকে সবাইকে জানতে হবে। ওই অনুযায়ী আমরা পড়াকে আগে নিলে ইনশাআল্লাহ আমাদের পড়া সহি এবং শুদ্ধ হয়ে যাবে। আমরা পবিত্র কোরআন যখন শিখব তখন আমাদের উচিত হবে যেখানে টান আছে সেখানে আমাদের টান দিতে হবে, যেখানে টান নাই সেখানে আমরা টান দেব না। যেখানে এক আলিফ টান আছে সেখানে এক আলিফ টান দেব, যেখানে চার আলিফ টান আছে সেখানে আমরা টান দিব। এটা আমরা সব সময় আমাদের জেহেনে রাখবো এবং কি যে নিয়মগুলো আমরা শিখব সেগুলোর প্রতি আমল করে তা যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আমি বললাম যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, এই জালের উপরে যে আমরা একটা খাড়া জবর দেখতে আছি, এখানে আমাদের অবশ্যই এক আলিফ পরিমাণ টানতে হবে। একটা নিয়ম হলো যে খাড়া জবর খারাজের এবং উল্টা পেশ হলে অবশ্যই আমাদেরকে এক আলিফ টানতে হবে। এটার নিয়ম হলো মধ্যে তবাই বা মধ্যে আসলি। জবর জের এবং পেশ, জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, যেমন এখানে আছে লা রাইবা ফীহ, লা জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ এখানে এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে এক খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটাকে বলা হয় মধ্যে আসলি মা মধ্যে তবাই। এছাড়া খাড়া জবর এখানে একটা আছে যালিকাল কিতাবু, কিতা তায়ের উপরেও খাড়া জবর, এখানেও আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এগুলাকে মধ্যে তবাই বলা হয়। আর এগুলোতে অবশ্যই না টানলে অর্থের বিকৃতি ঘটে। অতএব আমাদের সবাইকে সচেতনতার সহিত খাড়া জবর খারাজের এবং উল্টা পেশ হলে অবশ্যই এক আলিফ টেনে পড়তে হবে। এছাড়া সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফগুলোর মধ্যে যেখানে ইদগাম হয় না তথা তাসদীদ থাকে না তাতেও চার আলিফ টেনে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম, এই যেমন লাম বললাম, আমরা লামের উপরে চার আলিফ চিহ্ন দেওয়া আছে অলরেডি, যেহেতু এটা সূরার শুরু। এরকম অনেক আছে, যেমন ইয়াসিন, নুন। অতএব এখানেও আমাদেরকে চার আলিফ টেনে দিতে হবে, অলরেডি কোরআন শরীফে দেওয়া থাকে। অতএব ওই অনুযায়ী আমাদেরকে আমল করে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। আমরা সবাই একটু সচেতনতার সহিত শ্রবণ করি। আলিফ লাম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কিতাবু আমরা এখানে টান দিলাম এই কারণে যে খাড়া জবর পাওয়া গেছে, যেটা মধ্যে তবাই খাড়া জবর। লা রাইবা ফীহ, লা টান দিলাম এই কারণে যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদ অর্থ টানার হরফ, টান দিতে হয়। মদ অর্থ টানিয়ে পড়া। জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে আমরা এক আলিফ টানলাম। ফি, জেরের বাম পাশে জজমালা ইয়া, ইয়ার পরে যদি এরকম ওয়াকফ থাকে তাহলে এখানে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এটাও একটা নিয়ম। এই জিনিসটা আমরা অবশ্যই স্মরণে রাখব, কেননা ওয়াও এবং ইয়ার পরে যদি সাকিন হয়, ডান দিকের অক্ষরে যদি জবর থাকে বা জের থাকে তাহলে, এবং কি পরবর্তী অক্ষরে যদি ওয়াকফ হয় তাহলে দুই আলিফ টানিয়ে পড়তে হয় বা এক আলিফ টানিয়ে পড়তে হয়, দুইটাই করা যায়। যেমন লা রাইবা ফীহ। অতঃপর হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, এখানে মধ্যে আরজি হয়েছে। হুদাল লিল মুত্তাকিন, কেননা হ্যাঁ মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এখানে মধ্যে আরজি হয়, তিন আলিফটা নিয়ে পড়তে হয় এবং এখানে থামতে হয়। মধ্যে আরজি হলো অস্থায়ী, আরজি অর্থ অস্থায়ী। আর এখানে যদি আমি যদি টান না দেই, এক আলিফ টান দেই, তাহলে হবে মধ্যে তবাই। জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা আমাদের স্মরণে রাখতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হলো মধ্যে তবাই। আর যদি মধ্যে তবাইয়ের পরে জবর, জের এবং পেশ এগুলোর পরে যদি পরের হরফে যদি আমরা সাকিন করি তাহলে অবশ্যই আমাদেরকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। আবার আমরা শুরু করি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানেও আমরা দেখলাম যে ইউনফিকুন, কপের পরে জজমালা ওয়াও। আমরা জানি যে জজমালা ওয়াওয়ের পরে যদি পরের হরফে যদি আমরা সাকিন ওয়াকফ করি তাহলে অবশ্যই আমাদেরকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যেটাকে বলা হয় মধ্যে আরজি। এখানে অনেকগুলো নিয়ম, এই নিয়মগুলো আমাদের ধারাবাহিকভাবে, আমাদের সকলেরই ধারাবাহিকভাবে শিখতে হবে এবং কেউ অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা একটা আবার পড়ি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আমরা এখানে মিমের ভিতরে গুণনা দিলাম, অমিম্মা, নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে অবশ্যই ওয়াজিব গুণনা, আমরা অবশ্যই গুণনা সহকারে পড়তে হবে। একই অক্ষর বা হরফের উপর গুণনা এবং টান দুইটাই হইতে পারে, এটা আমাদের সবাইকে সচেতনতার সহিত পড়তে হবে। যেহেতু আমরা সবাই নতুন, অতএব আমরা একটু দেখি ভালোভাবে বিষয়গুলা, দরকার হলে লিখে নিই, কেননা এগুলো বারবার আসবে, আমরা এগুলো মিলিয়ে দেখতে পারবো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হ্যাঁ, আমরা জানি যে মদের হরফ, মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ মূলত তিনটি, জবর, জের। মদের হরফ মূলত তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। মদের হরফ কয়টা? তিনটা, আলিফ, জজম হালা, এই যে আমরা দেখতেছি যে ওয়াও এবং ইয়া, এই তিনটা হলো মদের হরফ অর্থ টানার হরফ।
এই হরফগুলো যদি জবরের পরে আসে, তাহলে জবরের পরে যদি খালি আলিফ আসে, জবরের সাথে আলিফের সম্পর্ক আমরা সবাই মাথায় রাখবো জিনিসটা। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে মদের হরফ, তখন এক আলিফ টানতে হবে। অতপর জেরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে আমাদের এক আলিফ টানতে হবে। অতপর পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলেও এক আলিফ টানতে হবে। খারা জবর, খারা জের এবং উল্টা পেশ হলেও আমাদের বাধ্যতামূলকভাবে এক আলিফ টানতে হবে। যেমন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এখানে যদিও পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে, এক আলিফ হওয়ার কথা, কিন্তু মদের হরফের পরের হরফে যেহেতু আমরা ওয়াকফ করছি, এর জন্য মধ্যে আরজি হয়েছে, এর জন্য এখানে 3 আলিফ টানতে হবে। ইউনফিকুন, এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গুন্না হচ্ছে, অতঃপর 3 আলিফ টানো হচ্ছে। আমরা গুন্নাটা অন্যদিন শিখবো ইনশাআল্লাহ। আমরা এখন মদ নিয়ে আলোচনা করি। এখানে ইউনফিকুন, পেশের বাম পাশে জজমালা ওয়াও, অতঃপর বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে আমরা মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়লাম। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ينفقون وبالآخرة هم يوقنون। এখানেও আমরা অনেকগুলো টান দেখতে পাচ্ছি, যে এখানেও আমরা দেখতেছি ওয়াল্লাযীনা, জেরের বাম পাশে জজমালা ইয়া আবার চলে আসছে। জেরের বাম পাশে জের, সব সময় যদি আমরা কেউ জের টান দিতে চাই তাহলে অবশ্যই জজমালা ইয়া আমরাকে খুঁজব। যদি আমরা জের টান দিতে চাই, জজমালা ইয়াকে আমরা খুঁজে পাচ্ছি কিনা দেখব, তাহলে আমাদেরকে জজমালা ইয়াকে টান দিতে হবে। আর যদি জেরের বাম পাশে জজমালা ইয়া না থাকে তাহলে আমরা টান দিব না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, যেমন আ ই ও বা বি বু তা তি তু। আর এই জবর জের এবং পেশ যদি টান দিতেই হয় তাহলে কিছু শর্ত লাগবে আমাদের। যেমন এখানে আমরা জের টান দিলাম, শর্ত হলো জেরের বাম পাশে জজমালা ইয়া থাকার কারণে আমরা টান দিয়েছি। এখানে পেশ টান দিছি এই কারণে যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, আর না হলে আমরা কখনোই এই পেশকে টান দিয়ে পড়তাম না। যেহেতু পেশ মূলত হরকত, অতএব হরকতের মতোই আমরা টেনে পড়তাম, তাড়াতাড়ি করে পড়ে ফেলতাম। আর এখানে আমরা শুরুতে পড়ছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে জবর টান দিব তখন যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে। আর এছাড়া এক জবর এক জের এক পেশ, মূলত এগুলো হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, তখন এগুলোতে টান দিতে হয় না। এগুলার টান দেওয়ার নির্দিষ্ট কারণ থাকা লাগে। জবর টান দিতে হলে অবশ্যই মদের হরফ আলিফ থাকতে হবে। জার টান দিতে হলে অবশ্যই মদের হরফ ইয়া থাকতে হবে। পেশ টান দিতে হলে অবশ্যই মদের হরফ ওয়াও থাকতে হবে। তাহলেই আমরা জবর এবং জের এবং পেশ টেনে পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এতটুকু সবাই সচেতনতার সহিত স্মরণ রাখবো এবং কি বারবার প্র্যাকটিস করব। আমরা আবার এই আয়াতটি পড়তেছি, তেলাওয়াত করতেছি, আমরা সবাই একটু সচেতনতার সহিত শ্রবণ করি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমরা এখানে দেখতে পারছি যে কিছু কিছু জায়গায় 3 আলিফের চিহ্ন দেওয়া আছে। এখানেও কিছু নিয়ম আছে, যদিও দেখা যাচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু উপরে কি দেওয়া আছে? 3 আলিফের চিহ্ন দেওয়া আছে। তাহলে এই বিষয়গুলো আমাদের সচেতনতার সহিত পড়তে হবে, কেননা এখানে মদ তো 10 প্রকার, এর ভিতরে আছে মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। মধ্যে মুনফাসিল বলা হয় মদের হরফে এক শব্দের শেষে যদি পরবর্তী শব্দের শুরুতে হামজা থাকে
তবে তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। আর মধ্যে মুত্তাসিল বলা হয় মদের হরফের ঠিক পরের হরফেই যদি হামজা আসে তবে তা 4 আলিফ টেনে পড়তে হয়। এখানে আমরা দেখতেছি যে এখানে মধ্যে মুনফাসিল হয়েছে, বিমা মদের হরফের পর পরবর্তীর হরফের শুরুতে হামজা আছে, এর জন্য আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই যে আমরা এখানে বললাম ওয়াবিল আখিরাতি, বললাম, টান দেওয়ার উদ্দেশ্যই হলো এখানে খাড়া জবর আছে, এর জন্য আমরা এখানে টান দিয়েছি। তা না হলে আমরা কখনোই এখানে টান দিতাম না। তাহলে আমরা যদি টান না দেওয়া হতো তাহলে এইভাবে পড়া হতো ওয়াবিল আখিরাতি। যেহেতু এখানে হামজার উপরে খাড়া জবর আছে তাহলে আমাদের অবশ্যই 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইউকিনুন পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানেও পেশের বাম পাশে জজমালা ওয়াও, দুইটাই 1 আলিফ পরিমাণ টেনে পড়ার কথা ছিল। প্রথমটা অবশ্যই আমরা 1 আলিফ টেনে পড়েছি, ইউ পেশের বাম পাশে জজমালা ওয়াও, কিনুন পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর আমরা সবাই এতটুকু জেনে ফেলছি যে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে ওই মদের হরফকে 3 আলিফ টেনে পড়তে হয়, তখন এটা মধ্যে আরজি হয়ে যায়।